গ্রামের বিয়েতে কি কি করলাম, কেমন এনজয় করলাম আর কি কি খেলাম, ওভারঅল সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ রাফি আসলাম তনিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেই দিন প্রচুর রোদ ছিল, প্রচুর গরম ছিল, তাকানোই যাচ্ছিল না। তো আমি ওনা মুরুদে কোনো রকম বিয়ে বাড়িতে আসি এন্ড যে দেখি যে বর চলে আসছে, কজ আই এম লেট। তো আমি পিছনে দাঁড়িয়ে গেলাম এন্ড পিছনে দাঁড়িয়েই যতটুকু ফুটেজ পেরেছি ফোন উঁচু করে ততটুকুই নিয়েছি। মেয়ে পক্ষরা গেট ধরে দাঁড়িয়েছিল আর কি, তো ছেলে পক্ষের সাথে ওখানে কিছু একটা নিয়ে কথা হচ্ছিল। সো এনিওয়েজ আমি এরপর উপরে চলে আসি কজ অনেক গরম ছিল, রোদ ছিল ওই দিন। এন্ড এই তো বর স্টেজে উঠলো। তো আমি ভাবলাম যে বরকে তো দেখা হলো, এবার যাই একটু বউকে দেখে আসি যে বউ কিভাবে সেজেছে বা কি। আসার পরে মানে আমি আসলাম তখনই বর আসলো, এই জন্য ফুটেজ নেওয়ায় বিজি ছিলাম। তো এই দেখো বউকে মাশাআল্লাহ বিয়ের দিনও খুবই সুন্দর লাগছিল। বউ সম্পর্কে আমার আন্টি হয়। তো এনিওয়েজ ওর একটু ফুটেজ নিলাম অ্যান্ড এরপরে আবারও বের হয়ে গেলাম বাহিরে কিছু ফুটেজ নিতে, কজ ঘরে বাহিরে দুই জায়গায় অনেক গরম ছিল, ভালোই ভিড় ছিল যেহেতু বিয়ে বাড়ি বলে কথা। তো এখানে এই যে পানি নিয়ে যাওয়া হচ্ছিল, বরকে হাত ধোয়াবে। বরকে দেওয়ার জন্য এখানে একটা আস্ত খাসি ফ্রাই করে রাখা হয়েছে, আর এখানে এই যে একটা ডালি সাজানো হয়েছে চিকেন দিয়ে, টিকিয়া দিয়ে, তারপরে ডিমের কোরমা দিয়ে। তো থালিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, আর আস্ত খাসিটা দেখতেও কিন্তু অনেক ইয়ামি মনে হচ্ছিল, সুন্দর লাগছিল। যদিও আমি খাসি খাই না, বাট স্টিল বললাম। এরপর বরের খাওয়ার সময় হয়ে গেল, তো এই জন্য থালি দেন খাসি সবকিছু টেবিলে সার্ভ করা হচ্ছিল। আর এদিকে সব শালিকারা রেডি হাত ধুয়ে দেওয়ার জন্য বরের। বাই দা ওয়ে, বরের জুতা যাতে চুরি করতে না পারে শালিকারা, সেজন্য কিন্তু জুতা অনেক সাবধানে রাখা হচ্ছিল। ভালো বিয়ে লাগবে এরকম শালি ভালো তো ভাই কি গান ভালো না হলো শালি ফাইনালি ওরা জুতা চুরি করতে সাকসেসফুল হয়েছিল, প্রায় টেনে হিচড়ে পারলেই জুতাটা নিয়ে গেছে ওরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বিয়ে বাড়ির এসব রিচুয়াল, এসব ফান পার্ট গুলো আমার আসলে অনেক ভালো লাগে দেখতে। এরপর তো বরপক্ষের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। সো এনিওয়েজ তারপর আমরা খাবার খেতে চলে আসি। এরপর তো খাওয়া দাওয়ার পার্ট স্টার্ট হয়ে যায়, আর মেনুতে ছিল পোলাও, দেন রোস্ট, সাথে একটা টিকিয়া ছিল, আর দই। ওহ বাই দা ওয়ে, গরুর মাংসও ছিল। গরুর মাংস তো আমি আর খাই না অ্যালার্জির কারণে। তো এনিওয়েজ আর দইটা আমি আম্মুটা থেকে একটু টেস্ট করেছিলাম, দইটাও অনেক টেস্টি ছিল, ভালোই ছিল। তারপর বিয়ে পড়ানো, আয়না দেখানো, আরো রিচুয়াল ছিল, বাট আমি আর থাকতে পারিনি। আম্মু আমাকে নিয়ে চলে আসে বাড়িতে। তো এমনিতেও অনেক গরম ছিল, ভালোই রোদ ছিল, তো এই জন্যই আর বেশিক্ষণ স্টে করা হয়নি, তাহলে হয়তো আরো অনেক সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারতাম, ব্লগটা আরো বেশি সুন্দর হতো। আর আমি যাওয়ার সময় আমার নানার পুকুর পাড়ের সামনের এই রাস্তা দিয়ে একটু হেঁটে যাচ্ছিলাম। রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, ভিউটা। এই ভিউটা আসলে আমার ফেভারিট, এই ভিউটা অলওয়েজই দেখতে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। পেজে কিন্তু অবশ্যই ফলো দিতে ভুলবে না, এবং বিয়ে বাড়ির ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।